একসময় আপনি কাজ খুঁজতেন, অস্বীকার করার কিছু নেই। না না, খুঁজতাম। একসময় আপনি কাজ খুঁজতেন, এখন কাজ আপনাকে খোঁজে। একটা সময় আমরা যখন শুনতাম যে বেইলি রোডে মহিলা সমিতিতে অথবা গাইড হাউসে মঞ্চনাটকের শো হতো, তখন বিটিভির প্রযোজক যারা, ডিরেক্টররা যারা, তারা হুমড়ি খেয়ে পড়তেন কে ভালো অভিনয় করতো। একদম। কিন্তু কালের বিবর্তনে ওই ডিরেক্টর এবং ওই প্রযোজকরা আর হলমুখী হননি। আমরা যখন আসছি থিয়েটার করতে, আমরা এসে দর্শক সারিতে খুব বেশি ডিরেক্টর পেতাম না, যার কারণে আমাকে বাধ্য হয়ে ওই স্টেজ থেকে নেমে আমি একেবারে নর্মাল স্টেজে নামতে হলো, যেটা কর্পোরেট লেভেল বা ডিরেক্ট প্রডিউসার হাউস বা প্রোডাকশন হাউস থেকে শুরু করে ওই যে স্টেজ থেকে বের হয়ে ওখানে ছোটাছুটি করতে লাগলাম। আমি একটা থিয়েটার কর্মী, আমি ভালো অভিনয় হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি। অভিনেতা হয়ে ওঠার একটা জার্নিতে আছে, আমাকে প্লিজ একটু দেখতে পারেন। এটা দুর্ভাগ্য আমাদের, আমরা যে সময়টা থিয়েটার করতে আসছি, এটা বাংলাদেশের জন্য খুবই একটা মানে ক্রুশিয়াল টাইম। আস্তে আস্তে ধীরে ধীরে দর্শক সংখ্যা কমে যাচ্ছে এবং নাটকের মানও কমে, সবকিছু মিলিয়ে যখন আমি ভাবলাম যে ভাই আমি একটা শিল্পী হয়ে ওঠার একটা প্রসেসের মধ্যে আছি, এরকম হুমায়ুন আহমেদ থেকে শুরু করে বাংলাদেশের হালের এমন কোনো ডিরেক্টর নেই যার কাছে আমি যাইনি। এখন যারা নক করে আমাকে মেসেঞ্জারে, আমি আগে বলি যে আজ থেকে 8 বছর আগে বা 10 বছর আগে আপনি মেসেঞ্জার চেক করেন, দেখেন আমাকে পাবেন। সো আমি মনে করি এইভাবে যে আসলে কিছু করার নাই, আমরা এমন একটা সময় বাস করছি, নিজেকেই দেখাতে হচ্ছে যে ভাই আমি পারি।